तेहें रायगंज रेना सबुज संघ क्लाब रे हेलेनाय पनोत्रेन मारे मंत्री और तृणमूल कांग्रेस नेता राजीव बंदोपाध्याय तेहें कोलकाता खन सिलीगुड़ी चला डाहार रे किछि घड़ी लगिते सबुज संघ क्लाब रे सेटर काते क्लाब रेन सदस्य को साथे रोपड़ाकाना सदस्य गजगुराकान राजनीतिविद शंकर चक्रवर्ती मुठन रे बाहामाला आरावकाते मन आंचले हो चालकाव दिया राजीव बंदोपाध्याय और साथे क्लाब रेन सदस्य को साथे किछि घड़ी गापाल मारावाखाना বিগত 3 দিন ধরে রয়েছে এবং যাওয়ার পথে আমি অন্তত মনে করি যে আমি অত্যন্ত আজকে গর্ব অনুভব করছি যে এই রকম একটা প্রতিষ্ঠান, আমি তো বলবো না এটা একটা ক্লাব, এটা একটা প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে, সুতরাং সেই রকম একটা প্রতিষ্ঠান সবুজ সঙ্গে আসতে পেরে এবং আমি তাদের মোটামুটি যে কর্মকাণ্ড আছে সেই সঙ্গে আজকে একাত্ম হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে সবুজ সংঘ গতবার হয়নি, আমি যখনই আসতাম রাজনীতির কাজে আসতাম, নির্বাচনের সময় এসেছি, কিন্তু হয়তো সবুজ সঙ্গে এইভাবে সময় দিতে পারিনি। সুতরাং আজকে এসে আমার খুব ভালো লাগছে এবং এখান থেকে আমি আবার চলে যাব শিলিগুড়ি। কালকে আমার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার মানে প্লেনে আমার কিছু রাজনৈতিক প্রোগ্রাম রয়েছে, সেইগুলো অ্যাটেন্ড করব এবং যাওয়ার পথে আমি নিজের ইচ্ছা প্রকাশ করেছিলাম যে একটু সবার সঙ্গে মিলিত হব, সবুজ সঙ্গে যাব। সুতরাং আজকে মোটামুটি এটাই হচ্ছে আমার রায়গঞ্জে আসার মূল কারণ। রাজনীতিতে দল বা সংগঠন যখন বড় হয় তখন নিশ্চিতভাবে কোথাও কারোর কোনো রকমভাবে ব্যক্তিগত মতামত সে প্রকাশ করতেই পারে এবং এটা গণতন্ত্রের পক্ষে কোনো অশুভ বলে আমি মনে করি। একটা দল যে গণতান্ত্রিক তার সবথেকে বড় লক্ষণই হচ্ছে যে কোনো মানুষ স্বাধীনভাবে তার মত ব্যক্ত করতে পারে। এটাকে আপনারা দ্বিচারিতা বলছেন, আমরা দ্বিচারিতা বলি না, বরঞ্চ আমরা মনে করি সংগঠনের যারা নেতৃস্থানীয় মানুষজন আছেন তারা যদি তাদের বক্তব্য রাখেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা দলের মঙ্গলের জন্যই হয়তো কেউ কোথাও বলছেন এবং দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন তারা নিশ্চিতভাবে সবটা বিচার করে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। সুতরাং এটার মধ্যে আমি কোথাও কোনো দ্বিচারিতা দেখি না। আমি মনে করি সবাই দলের মঙ্গল চান বলে কেউ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করছেন, এইটুকুই আমি আমার মনে হয় শুধু এইটুকুই বলা উচিত। দেখুন, সবথেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী, তিনি কিন্তু দ্বর্থহীন ভাষায় তখনও বলেছিলেন, যদি এখনও রেকর্ড থাকে আপনারা চালাতে পারেন, তিনি বলেছেন আমি চাই শিল্প হোক, কৃষিকাজও হোক, কৃষকরাও আনন্দে থাকুক, শিল্প হাসুক, কৃষকও হাসুক। এটা তিনি কিন্তু বারবার বলেছেন। তিনি কোনোদিনও শিল্পের বিপক্ষে নয়, কোনো পার্টিকুলার শিল্প চলে যাক সেটাও তিনি চাননি। তার শুধু একটাই দাবি ছিল যে জোর করে যেভাবে তৎকালীন বামফ্রন্ট সরকার গরিব মানুষদের চাষি এবং যে জায়গা নেওয়া হয়েছিল সে জায়গা 2 ফসলি 3 ফসলি জমি, যেখান থেকে কৃষকরা তাদের মুনাফা পেত, তাদের উপার্জন হতো, জোর করে যেভাবে তাদের থেকে জমি কেড়ে নিয়েছিলেন তার বিরোধিতা তিনি করেছিলেন। তার বাইরে তিনি করেন, তিনি বলেছিলেন আমি শুধু চাই জোর করে যাদের জমি কাড়া হয়েছে সেই জমি তাদের ফেরত দেওয়া হোক এবং শিল্প বাদবাকি যে অংশটা রয়েছে সেখানে হোক। তিনি একবারও শিল্পের বিপক্ষে ছিলেন না। এবং আজকে যার কারণ আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে যেভাবে সিঙ্গুরে অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দিচ্ছেন, ঠিক সেইভাবে তিনি এমন তার রোডম্যাপ তৈরি করেছেন ইন্ডাস্ট্রির জন্য, যে রোডম্যাপে কোথাও কোনো জায়গায় অনিচ্ছাকৃত কারোর মানুষের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার ব্যবস্থা নেই। এবং এই যে পোর্ট তৈরি হচ্ছে, 3 নম্বর পোর্ট পশ্চিমবঙ্গে, যেটা আমাদের গর্বের সঙ্গে বলবো, কলকাতা হলদিয়ার পরে আজকে তাজপুরের পোর্ট, এই পোর্টেও তিনি দেখুন সেই জমির ব্যবস্থাও করে দিয়েছে, কোথাও কারোর থেকে জোর করে জমি কাটতে হবে না, সেখানেও 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ মানুষের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ার করতে চেয়েছেন, পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যাতে ভুল বার্তা না যায়, কারণ আমরাও চাই পশ্চিমবঙ্গে শিল্প আসুক। সেই শিল্প আসার জন্য তিনি বলেছেন যে আমি কোনোদিনও টাটাকে তাড়াতে চাইনি, সেই সিপিএম তাড়িয়েছে এবং তাদের ভুল নীতির জন্য আজকে কিন্তু টাটা চলে গেছে, এটাই তিনি ক্লিয়ার করতে চেয়েছেন।